নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি হলাম মৌ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সব বন্ধুরা ভালো আছো আর সবাই যেন সুস্থ থেকো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। সকালবেলায় আগেই হলো বাসি কাজ, মানেই বিছানা থেকে নামার পরই আগেই বিছানা গোছাতে হবে, তাই না? যেহেতু সকালবেলা বর চলে যায় অফিসে, আর ছেলেকেও তৈরি করে কোনো রকম স্কুলে পাঠিয়ে দিই, তারপরে একটুখানি হয়তো শুয়ে থাকলাম, নয় হয়তো উঠে পড়লাম। যেদিন দেখলাম ঘুম আসলো না সেদিন উঠে পড়ি। আর শুয়ে থেকে বারবার ফোন ঘাঁটতেও ইচ্ছা করে না, কত আর ফোন ঘাঁটবো বলো। তাই সকাল সকাল উঠে পড়লাম। আর আজকে ভাবছি সব বিছানা খাতা মানে বালিশের ওষার টোষারগুলো একটু নোংরা হয়েছে, কেচে দেবো। তাই কম্বলটা হালকা ঠান্ডা পড়ে গেছে, তার জন্য ওই লেপ খাতা সব তুলে দিয়েছি। ওই একটা পাতলা কম্বল রেখেছি আর আমার হাজব্যান্ডের ওই কম্বলটা রেখেছি। তা সেগুলো থাক। এইদিকে বিছানা চাদর, মানে দুটো করে বিছানা চাদর পাতা থাকে, তলারটা থাকে আর ওপরেরটা কেচে দিই। আর অনেক দিন পর পর ওই তলারটাও তুলে কেচে দিই। আর বালিশের ওষারগুলো খুলে নিলাম। ভাবলাম ওইগুলো বিছানার চাদর যখন কাচছি তার সাথে সাথে একেবারে ওইগুলো যখন বিছানার চাদর কাচি তখনই না ওইগুলো কেচে নিই। আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, মানে আমার এতটা ঠান্ডা লেগেছে, নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, রাতে ঘুমাতেই পারছি না, নাকটা মানে শুলে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না, নাকটা এতটা বন্ধ হয়ে যাচ্ছে। তা যাই হোক, বিছানার চাদরটা পেতে টান টান করে গুছিয়ে নিলাম। আর যেগুলো বেরালো সার পুরোনো বিছানা চাদর উপরেরটা, সেগুলো বাথরুমের কাছে রেখে আসলাম। আর যখনই বিছানাটা ঝাড়া হয়, চাদরটা তোলা হয়, তখন যেন বেশি ধুলো হয়। আর আমার ছেলেটার এত বদ অভ্যাস খারাপ, যেখান থেকে আসুক না কেন বিছানার সামনে দেখতেই তো পাচ্ছ একটা পাপোশ রাখা আছে, ওটাতে ও কোনো দিনও পা মুছবে না। যেখানে যাক দৌড়ে আসবে আর সোজা ঘরটর পাড়িয়ে টাড়িয়ে বিছানায় উঠে যাবে। যতই বলো ঘর যতই পরিষ্কার থাক না কেন, একটা ধুলো তো থাকেই বলো, ও বললেও শুনবে না। আর যেদিন সব তুলি, যে ওই বিছানাটা ঝাড়া হয়, মানে বিছানা চাদর টাদর তুলে, সেই দিন তো ধুলোটা বেশি বেরায়। ওই দিনগুলোয় আমি খাট, জানলার রডগুলো, ড্রেসিং টেবিল, এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর এই খাটটা দেখো না, এই খাটটা হলো আমার বিয়ের খাট, অন্তত 18 বছর হয়ে গেছে, তাও পালিশটা অনেকটাই ভালো আছে, যেহেতু ওটা মোছামুছি করা হয়। তারপরে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, 10টাও বেজে গেছে, এসেও ফোন নিয়ে বসে পড়েছে। তা যাই হোক, তারপরে ভাবছি কি বিছানা টিছানা তোলার পর এবার তো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে হবে। আর একটা ঘর না, জানো তো 3-4টে ঘর, অনেকটা টাইম লাগে। সকালবেলার এই বাসি কাজ ছাড়তেই প্রায় 1 ঘন্টা মতন লেগে যায়, তার কম ছাড়া বেশি না। তা যাই হোক, ঘর দরজাগুলো তো বাসি কাজ, এগুলো পরিষ্কার রোজের কাজ রোজ করতেই হবে। তা আমার ঘর দরজা সব ওই পাশ থেকেও ঝাড় দিয়ে নিয়ে চলে এসে সিঁড়ির ঘরের ওই কোনায় রেখে দিই, আর বালতি করে রেখে দিই, নিচে গিয়ে মাঝে ফেলে আসি। তা নিচে না মাছালা এসেছিল, তাই এই যে প্লাস্টিক নিয়ে গেলাম, 2টো মাছ রাখলাম। ছেলেমেয়েরা তো মাছ খায় না, ওই আমি খাবো, আর রাতেবেলা একটু আমার হাজব্যান্ড আসবে তখন একটু খাবে। তা যে জামা কাপড়গুলো যে মানে তুলে রাখলাম বিছানার চাদর টাদর, সেগুলো নিয়ে না ছাদে চলে আসলাম। ভাবলাম এগুলো সকাল সকাল একটু যদি কাঁচা ধোয়ার আগে যদি বন্ধুরা ভিজিয়ে রাখা হয় না, তাহলে ময়লাটা না ভালো ছাড়ে, ভালোভাবে পরিষ্কার হয়। তোমরা দেখবে সঙ্গে সঙ্গেই যদি জামা কাপড় ভিজিয়ে কাচো, তার থেকে যদি তুমি জামা কাপড়টা কিছুক্ষণ আগে বা ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখো, সেই পরিষ্কারটা মানে তোমার অল্প পরিশ্রমেই ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই যে লেপটা ভালো করে রোদে দিয়ে তুলে রাখবো, আজকেই লাস্ট রোদে দিচ্ছি, আজকেই এটাকে একদম গতি করে দেবো। তা যাই হোক, জামা কাপড় যেগুলো ভেজা ছিল সব টিনের ওপর মেলে দিলাম। আর এইদিকে না কলটা চালিয়ে রেখে গেছিলাম, ভাবছিলাম ওইদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে এইদিকে এটা জল ভরে যাবে। তা জল ভরেও গেছে। এবার সার্ফ দিয়ে
এই জামা কাপড়, ছেলে তো জামা কাপড় রোজই হয়, রোজ আর একটা দুটো করে আমি কাচি না, 2 দিন 3 দিন পর ওর জামা কাপড়গুলো একসাথে কেচে দিই। যে যাই হোক, ওগুলো ছাদের মধ্যে ভিজিয়ে রেখে চলে আসলাম। আর এই যেহেতু বাড়ি থেকে মাছ রাখলে একটাই অসুবিধা হয়, তোমাকে বাড়িতে কেটে দিতে হবে। তা আমি বাড়িতে দুটো রেখেছি, তা কী করবো, বাজারে যেতে অসুবিধা, গেলে না বাজার করে এসে রান্না করতে প্রচণ্ড বেলা হয়ে যায়। এই যে এটা কি বলো তো, তেলাপিয়া মাছ, তেলাপিয়া ওই আবার লাইলন টিকাও বলে, বড় যেহেতু লাইলন টিকাই বলে। তা ওই মাছ দুটো কেটে, দুটো মাছ রেখেছি, হয়তো বলতে পারো তোমার ছেলে মেয়েকে, আমার ছেলে মেয়ে মোটে মাছ মুখে দেয় না, ওই খায় হলো ইলিশ মাছটা আর কাটা পোনা আনলে তার পেটিটা আর ওই কাতলা মাছের পেটি, এই 3টে মাছ খায়। আর মাংস, দুটো মাংসই খায় ছোট। আর ছেলে তো মটন খাবেই না, মটনের নাম শুনলে চিল্লাবে, মানে ভাত মেখে ধোয়াই যাবে না। তা যাই হোক, মাছগুলো কেটে নিয়েছি, পয়সা করে ধুয়েও নিয়েছি। আর এদিকে সকালবেলা ছেলে কি দিয়ে খাবে, ও একটু ডিমের অমলেট ভালোবাসে, তাই ভাবলাম ওর জন্য একটা তাহলে ডিমের অমলেট করে নেবো, তাই একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। এত নাক বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবো, ভয়েসটা দিতে এত অসুবিধা হচ্ছে, হ্যাঁ মানে বলার মতো না। নাকে মানে সর্দিটা মানে এত গাঢ় হয়ে মানে পেকে গেছে যে নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তো এইদিকে এটা একটু ফাটিয়ে রেখে দিলাম, যে ও ঘরে নেই, ও আসুক সঙ্গে সঙ্গে করে তাহলে ওকে ভাত খেতে দেবো। আর ফুলকপি কাটছি। বলো তো ফুলকপি দিয়ে কি করব ভাবছি, ওই যে তেলাপিয়া মাছটা রেখেছি ওইটা একটু কটা ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটু মশলা টশলা দিয়ে একটু গা মাখা মাছের ঝোল করব, তার জন্য এই ফুলকপিটা কাটছি। আর এইদিকে রাস্তার ধারে তোমাদের ঘর, হয়তো এই ভয়েসের সাথে কিছু মানুষজন গাড়ি ঘোড়ার আওয়াজও তোমরা শুনতে পারবে। তা যাই হোক, ফুলকপিটা কেটে নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, তাই এই ডিমের অমলেটটা বসিয়ে করে নিলাম। আর একটু কাটা বাকি আছে, মানে একা হাতেই যেহেতু সব দিকে সব কাজ করতে হয়, তাই জন্য একটা কাজ করতে করতে মানে ওইটা কাজ শেষ হবে তারপরে আরেকটা কাজ করব, তাই না, আমি করতে করতেই সব কাজ করে ফেলি। আলুটাও কেটে নিলাম। আর যেহেতু এখনকার বলে না, ফুলকপি আমি যখনই রান্না করি জাস্ট একটুখানি ভাপ দিয়ে নিই, মানে পুরোটা সেদ্ধ না, জলটা একটু নুন দিয়ে যেই জলটা ফোটা শুরু করে তখনই ফুলকপিগুলোকে নামিয়ে দিই। তাহলে কি হয় বলো তো, গ্যাসটা হয় না। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, যাদের গ্যাস আছে এগুলোতে প্রচণ্ড গ্যাস হয়। এবার যদি তোমরা একটুখানি ভাপ দিয়ে ফেলো তাহলে প্রচণ্ড উপকার হবে খেলে। আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে, এদিকে মাছ ভাজাটাও আমি বসিয়ে দিলাম, এদিকে মাছ ভাজাটা হতে থাকুক, রান্না তো করতেই হবে। আর ওইদিকে আমি ছেলেটাকেও ডাকছি, কিন্তু আসার নামগন্ধ করছে না। ও আসলে ও বলছে কি আবার খেয়ে এসেছে, আমি তাই বলছি কি তাহলে তুই যখন খেয়ে এসেছিস আগে বলবি তো। আমি শুধু শুধু ডিমের অমলেটটা করলাম। আর এইদিকে যেন টমেটোগুলো না দেখছি কেমন নষ্ট হয়ে উঠছে, সে চাপড়া দিয়ে এনেছিলাম অনেকগুলো টমেটো, তাই ভাবলাম তাহলে কটা টমেটো ভালো করে বেছে মাছটা কাটলাম, ওই যে চাটনি করে লাইলন টিকানা তেলাপিয়া বলে, ফুলকপি আলু দিয়ে ওই মাছের ঝোলটা করেছি, আর একটু টমেটোমের চাটনি করেছি। আর ছেলে স্কুল থেকে ডিম দিয়েছেও খাইনি, সেই ডিমটাও ভেজে রেখে দিয়েছে। আর ডাল হয়ে গেছে। তারপর রান্না সেরে ছাদে সে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচতে চলে এসেছি। এখানেই কাচা ধোয়া করে স্নান করে ঘরে চলে যাব। তা আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছো, আর পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদের সবাইকে বলছি শেয়ার করে দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই। সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তাহলে আমি এখন আসি, টাটা, বাই বাই।